সেই পরাজয়ের অপমান সহ্য করতে পারবেন না বলেই আগে থেকে আমির হামজার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র আপনারা শুরু করেছেন। এই ষড়যন্ত্রের শেষ, এখন তাকে হত্যা করতে হবে, দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিতে হবে। এই জন্য প্রকাশ্যে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এইভাবে হত্যার হুমকি দিয়ে আপনারা যদি আপনাদের নেতা কর্মীদেরকে উস্কে দিয়ে কোন দুর্ঘটনা ঘটে, দলের সব দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে চাই। খুব তাড়াতাড়ি জাতীয় নির্বাচন, এই নির্বাচনের পরিবেশকে শান্তশিষ্ট সুষ্ঠু এবং সবার অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ যদি ঠিক রাখতে হয়, রাজনৈতিক নেতৃবৃন্দকে অবশ্যই গঠনমূলক ভূমিকা রাখতে হবে। আমরা একটি দলের কুষ্টিয়া রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, সম্মানিত ভাইরা, আপনারা প্রেস রিলিজ দিয়েছিলেন, আমির হামজাকে বলেছিলেন সে যেন দুঃখ প্রকাশ করে। আপনাদের প্রেস রিলিজের পরে যদিও 3 বছর আগেই আমির হামজা কথা বলার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন, তারপরও আপনাদের অনুরোধে তিনি আবার দুঃখ প্রকাশ করেছেন। তারপরেও কেন মাঠে এনে মহিলাদেরকে ভাড়া করে এনে আমির হামজার বিরুদ্ধে মিছিল করাতে হবে? টাকা পয়সা দিয়ে এনে লোক ভাড়া করে আমির হামজার বিরুদ্ধে মিছিল করাতে হবে, আমরা জিজ্ঞাসা করতে চাই। তাহলে কি আপনারা রাজনৈতিক ময়দানকে উত্তপ্ত করতে চান? এই ভোটের মাঠকে কি আপনারা উত্তপ্ত করে ফায়দা হাসিল করতে চান? আপনাদের সে গুড়ে বালি মানুষটা হতে দেবে না, জনগণ আপনাদের আশা পূরণ হতে দেবে না ইনশাআল্লাহ। দর্শক এই মুহূর্তে দেখছি আমরা আসলে উনি